হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমএপি ইঞ্জিনিয়ারিং বিডি। ফ্রেন্ডস, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফায়ার প্রোটেকশন সিস্টেম বেসিক। তো ফ্রেন্ডস, আমাদের এমএপি ইঞ্জিনিয়ারিং এর এম ফর মেকানিক্যাল, ই ফর ইলেকট্রিক্যাল এবং পি ফর প্লাম্বিং, এই তিনটা সিস্টেম নিয়ে মূলত আমাদের এমএপি ইঞ্জিনিয়ারিং বিডি কাজ করে যাচ্ছি। তো আমরা প্লাম্বিং সিস্টেম নিয়ে অলরেডি টোটাল ডিটেল আমরা টিউটোরিয়াল আপনাদেরকে দিয়েছি। আমাদের চ্যানেলে যদি আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা যদি আমাদের প্লে লিস্টে যান, তাহলে সেখানে দেখবেন যে প্লাম্বিং সিস্টেম নামে একটা প্লে লিস্ট রয়েছে, এবং সেই প্লে লিস্টের মধ্যে আমরা হচ্ছে টোটাল 16 থেকে 17টা টিউটোরিয়াল দেওয়া হয়েছে, আপলোড করা হয়েছে। আশা করি কেউ যদি 1 নাম্বার টিউটোরিয়াল থেকে সবগুলো টিউটোরিয়াল কেউ যদি দেখে একের পর এক ধারাবাহিকভাবে, তাহলে আশা করি প্লাম্বিং সম্পর্কে তার আর কোনো প্রবলেম থাকার কথা না। আশা করি তার ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে। তো প্লাম্বিং এর পরে আমরা ফায়ার প্রোটেকশন মেকানিক্যাল পার্টটা শুরু করেছি। মেকানিক্যাল পার্টের মধ্যে আমাদের সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে এইচবিএস সিস্টেম এবং ফায়ার ফাইটিং সিস্টেম। তো আমরা এই এইচবিএস এবং এই ফায়ার ফাইটিং সিস্টেমের মধ্যে আমি প্রথমে ফায়ার ফাইটিং প্রোটেকশন সিস্টেম নিয়ে শুরু করব। ফায়ার যখন শেষ করব, তারপরে হচ্ছে আমি এইচবিএসি সিস্টেম নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল নিয়ে কথা বলবো। তো প্লাম্বিং সিস্টেম যেভাবে ঠিক একটা প্লে লিস্ট রয়েছিল, সেম ভাবে আমরা ফায়ার প্রোটেকশনের জন্য বা ফায়ার ফাইটিং সিস্টেমের জন্য আলাদা একটা প্লেলিস্ট থাকবে, যেখানে সকল ফায়ার ফাইটিং সিস্টেমের যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো আপলোড করা থাকবে। তা আপনাদেরকে সেই টিউটোরিয়ালগুলো একটার পর একটা ধারাবাহিকভাবে দেখার জন্য আমন্ত্রণ করছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের টপিকে চলে যাই। তো ফ্রেন্ডস, টপিকের হেডলাইনটা দেখে বুঝতে পারছেন যে ফায়ার প্রোটেকশন সিস্টেম বেসিক। অর্থাৎ আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি হচ্ছে ফায়ার প্রোটেকশন সিস্টেমটা কি এবং এই ফায়ার প্রোটেকশন সিস্টেমের মধ্যে কি কি টাইপের সিস্টেম রয়েছে এবং সেগুলোর একটা জাস্ট বেসিক ধারণা দিব, যেন আপনি টোটাল ফায়ার প্রোটেকশন সিস্টেম বা ফায়ার সিস্টেমের সম্পর্কে একটা ধারণা নিতে পারেন। এবং তার পরবর্তীতে যে টিউটোরিয়ালগুলো আমরা দিব 1 বাই 1 ফায়ারের জন্য, সেগুলো আপনি একের পর এক ধারাবাহিকভাবে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা চলে যাই যে হোয়াট ইজ ফায়ার প্রোটেকশন সিস্টেম। তো ফ্রেন্ডস, ফায়ার প্রোটেকশন সিস্টেমটা কি? আমি যদি খুব সহজে আপনাদেরকে বুঝাই বলি যে ফায়ার প্রোটেকশন সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা কোনো একটা বিল্ডিং, সেটা রেসিডেন্সিয়াল হোক অথবা কমার্শিয়াল হোক, সেই বিল্ডিং এর আমাদের যদি কোনোভাবে যদি সেখানে ফায়ার হয়, তাহলে সে ফায়ারে হওয়ার পরে আগুন এবং হিট এবং স্মোক, কারণ ফায়ার হওয়ার পরে সেখানে হিট জেনারেট হবে এবং স্মোক জেনারেট হবে, এইগুলো থেকে আমাদের বিল্ডিং এর যে অকুপেন্টস, অর্থাৎ বিল্ডিং এর যে বাসিন্দা, যে লোকজন থাকে, তাদেরকে রক্ষা করা এবং এই ফায়ারের হাত থেকে আমাদের বিল্ডিং এর যে অ্যাসেট রয়েছে সেগুলো যে ড্যামেজের হাত থেকে সেগুলোকে রক্ষা করা, অথবা সেই ড্যামেজের হারটাকে মিনিমাইজ করা হচ্ছে ফায়ার প্রোটেকশন সিস্টেমের কাজ। তো এখানে ফ্রেন্ডস দেখেন, এখানে বলা হচ্ছে ফায়ার প্রোটেকশন সিস্টেম আর হুইচ deals with detect, control, extinguish and alert building occupants to fire or smoke। অর্থাৎ আমাদের যে বিল্ডিং অকুপেন্ট, সে বিল্ডিং অকুপেন্টসকে ফায়ার এবং স্মোক থেকে রক্ষা করায়, এবং রক্ষা করার জন্য ফায়ার যদি ইনসিডেন্ট হয়, সে ফায়ারকে আমাদেরকে ডিটেক্ট করা, কন্ট্রোল করা, এক্সটিংগুইশন করে আমাদের হচ্ছে হিউম্যান লাইফ সেভ করা, অ্যাজ ওয়েল এস আমাদের হচ্ছে বিল্ডিং এর যে অ্যাসেট রয়েছে সেগুলোর ড্যামেজকে মিনিমাইজ করা হচ্ছে আমাদের ফায়ার প্রোটেকশন সিস্টেমের কাজ। তো ফ্রেন্ডস, খুব সহজভাবে আমি এখানে ফায়ার প্রোটেকশন সিস্টেম নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো নেক্সট আমরা যেটা দেখব যে এই যে ফায়ার প্রোটেকশন সিস্টেম, এই ফায়ার প্রোটেকশন সিস্টেমটা দুইটা মেথডে করা হয় নরমালি। টোটাল ফায়ার ফাইটিং যত সিস্টেম রয়েছে সবগুলো দুইটা মেথডে করা হয়। অর্থাৎ কিভাবে এই যে ফায়ারটাকে এক্সটিংগুইশিং করা, কন্ট্রোল করা এবং হচ্ছে ডিটেক্ট করা, এই যে টোটাল যে জিনিসগুলো, এই টোটাল জিনিসটা দুইটা মেথডে করা হয়। একটা হচ্ছে প্যাসিভ ফায়ার প্রোটেকশন আর একটা হচ্ছে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন। তো এই মেথড অফ ফায়ার প্রোটেকশন সিস্টেম দুই ধরনের, একটা হচ্ছে প্যাসিভ ফায়ার প্রোটেকশন আর একটা হচ্ছে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন। তো খুব সহজভাবে বোঝানোর জন্য ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এখানে একটা পিকচার অ্যাড করেছি। এখানে একটা রুম, একটা কিচেন এবং পাশে একটা রুম দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমরা দেখা যাচ্ছে যে এই যে পাশের একটা রুম, এই রুম থেকে হচ্ছে আগুন লেগেছে বা কিচেনে আগুন ধরেছে। এখন এই প্যাসিভ ফায়ার প্রোটেকশনটা কাজ হচ্ছে যে এই যে রুমের মধ্যে যে ফায়ার হলো, এই ফায়ারের কারণে কি হচ্ছে, এখানে স্মোক এবং হিট জেনারেট হচ্ছে, অ্যাজ ওয়েল এজ ফায়ারও বাড়তেছে। তো এই ফায়ারটা যেন আশেপাশে কোথাও ছড়িয়ে না পড়ে, সেই ছড়িয়ে যেন না পড়ে তার জন্য কিছু ব্যারিয়ার ইউজ করা, এটাই হচ্ছে ইউজ করে যেন ফায়ারটা স্প্রেড অর্থাৎ না ছড়িয়ে যায়,
কোনো দিকে, সেই প্রোটেকশনটা নেওয়া হয় বা যেই ওয়েগুলো ফলো করা হয় বা যেইভাবে বা যেই সিস্টেমগুলো ইউজ করে এই যে ফায়ারটাকে স্প্রেড করতে না দেওয়া বা একটা জায়গায় তাকে ধরে রাখা, সেটাই হচ্ছে প্যাসিভ ফায়ার প্রোটেকশন। যেমন এইখানে এই যে এই রুমটা কিচেনের মধ্যে ফায়ার হলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কি কি উপায়ে আমাদের এই রুমের মধ্যে আসতে পারে, যেমন দরজা দিয়ে আসতে পারে, এই গ্রিল দিয়ে আসতে পারে, অথবা এই যে পাইপটা, এখানে একটা পাইপ দেখতে পাচ্ছি, এই যে পাইপের যে হোলটা আছে এখানে ওয়ালের, এই হোল দিয়ে আসতে পারে। তো এই জন্য কি করা হয়, এই যে দরজা, এই যে এখানে যে দরজা দেখানো হচ্ছে এই ছবির মধ্যে, ফায়ার রেটেড ডোর ইউজ করা হয়, যেটাকে ফায়ার ডোর বলা হয়। তো এই ফায়ার রেজিস্ট্যান্স ডোর ইউজ করে করা হয় যেন এখান থেকে আগুন বা স্মোক বা হিট কোনোভাবে যেন এই রুমে আসতে পারে না। তারপরে এখানে ইউজ করা হচ্ছে ফায়ার রেটেড ট্রান্সফার গ্রিল, এয়ার ট্রান্সফার গ্রিল, অর্থাৎ এখানে ফায়ার রেটেড গ্রিল ইউজ করা হচ্ছে যেন এই গ্রিল দিয়ে এখান থেকে যেন কোনোভাবে আমার স্মোক অথবা ফায়ার যেন আসতে পারে। দেন এই যে এই পাইপ রয়েছে, এই পাইপের যে হোলটা রয়েছে এটা পেনেট্রেশন সিল, এই পেনেট্রেশন সিল একদম সিল রয়েছে, ওই সিল ব্যবহার করে এটা পেনেট্রেট করা হয়, অর্থাৎ যেন এখান থেকে যেন এদিকে আমার ফায়ারটা ইনসিডেন্ট না হয়। তারপরে সর্বশেষ যেটা করা হয়, এই যে দেওয়ালটা ইউজ করা হয়েছে, এই দেওয়ালটা ফায়ার রেটেড, অর্থাৎ এখানে আগুন হয়তো বা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম ফায়ার রেটেড ওয়াল হয়। এই ওয়ালের কারণে যেন এই ফায়ারটা কোনোভাবে যেন এদিকে না আসতে পারে। এটাই হচ্ছে ফায়ার প্যাসিভ, মানে প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম। তাহলে অ্যাক্টিভ ফায়ারটা কি ফ্রেন্ডস? অ্যাক্টিভ ফায়ারটা হচ্ছে এই যে আমি বিভিন্ন সিস্টেম ইউজ করে আগুনটাকে ছড়াতে দিচ্ছি না, এটা হচ্ছে প্যাসিভ। আর অ্যাক্টিভ হচ্ছে আগুন ধরার পরে এই আগুনটাকে ডিটেক্ট করা, এবং মানে ডিটেক্ট করা যে হ্যাঁ এখানে আগুন ধরেছে বা এখানে স্মোক বা এখানে হিট, হ্যাঁ আমাদের লিমিটের বাইরে হিট, এই ডিটেক্ট করা, এটা হচ্ছে প্রোটেকশন, অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন। এবং এই আগুনটাকে কোনো পানি, লিকুইড অথবা পানি দিয়ে নিভানো অথবা গ্যাস দিয়ে নিভানো অথবা এক্সটিংগুইশার ইউজ করে নিভানো, যে পদ্ধতিতে আমি নিভাই, যেই প্রসেসটা ইউজ করা হয় বা যে সিস্টেমটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম। মানে আগুন ধরার পরে আগুনটাকে ডিটেক্ট করা বা স্মোকটাকে ডিটেক্ট করা বা হিটটাকে ডিটেক্ট করা, এবং ওই আগুনের মধ্যে পানি অথবা লিকুইড অথবা আমাদের হচ্ছে গ্যাস অথবা পাউডার, যেটাই বলি, যেটা সিস্টেম ইউজ করে হচ্ছে আগুনটাকে নিভানোর যে পদ্ধতি, সেটা হচ্ছে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা প্যাসিভ ফায়ার প্রোটেকশন এবং অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। দেন হচ্ছে আমরা টাইপস অফ ফায়ার প্রোটেকশন সিস্টেম, আমরা একটা নজরে টোটাল ফায়ার প্রোটেকশন সিস্টেমের যে ভাগ টাইপস গুলো রয়েছে সেই টাইপস গুলোকে আমরা একটা স্লাইডের মধ্যে আনার চেষ্টা করেছি। টোটাল ফায়ার টাইপস অফ ফায়ার প্রোটেকশন সিস্টেমের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম, তারপর দেখতে পাচ্ছি ফায়ার সাপ্রেশন সিস্টেম। তো আমি এখানে ডিটেল সংজ্ঞাতে বা আলোচনাতে যাব না, জাস্ট টাইপস গুলো আমি এখানে একটা নজরে আপনাদের সুবিধার্থের জন্য আমি এখানে লিস্ট করেছি, যেন আপনারা একটা নজরে বুঝতে পারেন যে কি কি ফায়ার প্রোটেকশন আমাদের কি কি সিস্টেম নিয়ে আলোচনা করতে হতে পারে বা কি সিস্টেম আমাদেরকে জানতে হবে বা কি কি সিস্টেম নিয়ে ফায়ার প্রোটেকশন সিস্টেম হয়। তো এইটার জন্য আমি টোটাল টাইপস গুলোকে একটা স্লাইডে নিয়ে এসেছি। তো এই টাইপস গুলোই আমরা পরবর্তী যে টিউটোরিয়াল গুলো রয়েছে সেই টিউটোরিয়াল গুলোতে ডিটেল আলোচনা করব। তো টাইপস অফ ফায়ার প্রোটেকশন সিস্টেমের মধ্যে প্রথম ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম, তারপর হচ্ছে ফায়ার সাপ্রেশন সিস্টেম। এই ফায়ার সাপ্রেশন সিস্টেমের মধ্যে আমি আবার দেখতেছি এ বি সি। তাহলে ওয়াটার বেসড ফায়ার সাপ্রেশন সিস্টেম, গ্যাস বেসড ফায়ার সাপ্রেশন সিস্টেম, তারপর হচ্ছে ফোম বেসড ফায়ার সাপ্রেশন সিস্টেম। এই ওয়াটার বেসড ফায়ার সাপ্রেশন সিস্টেমকে আবার দেখতেছি মেইন দুইটা ভাগ, একটা হচ্ছে অটোমেটিক স্প্রিংলার সিস্টেম, 2 নম্বর হচ্ছে ওয়াটার মিস্ট সিস্টেম। এই অটোমেটিক স্প্রিংলার সিস্টেমের মধ্যে আমরা আবার দেখতে পাচ্ছি অনেকগুলো ভাগ, যেমন ওয়েট পাইপ সিস্টেম, ড্রাই পাইপ সিস্টেম, ডিলিউজ ভালভ সিস্টেম, প্রি অ্যাকশন সিস্টেম। এগুলো সবগুলো অটোমেটিক স্প্রিংলার সিস্টেমের আন্ডারে পড়ে, এবং এই অটোমেটিক স্প্রিংলার সিস্টেমটা হচ্ছে ওয়াটার বেসড ফায়ার সাপ্রেশন সিস্টেম। তারপর হচ্ছে ওয়াটার মিস্ট সিস্টেম। তাহলে এই ফায়ার সাপ্রেশন সিস্টেম এর এ নাম্বারে যে প্রথম রয়েছে সেটা ওয়াটার বেস, এবং ওয়াটার বেস এর মাধ্যমে আমরা দেখতেছি এই সিস্টেমগুলো রয়েছে। তো এই অটোমেটিক স্প্রিংলার সিস্টেমে আমি আরেকটা কথা বলে রাখি যে এই সিস্টেমগুলো অটোমেটিক, আর এই ওয়াটার মিস্ট সিস্টেমগুলো কিন্তু আমাদের এটাও অটোমেটিক সিস্টেম, বাট এটার যে স্প্রিংলার গুলো রয়েছে সেই স্প্রিংলারটা কিন্তু অটোমেটিক না। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমরা ডিটেল আলোচনা করব, সেখানে করলে আপনারা ডিটেল সেটা আপনারা পাবেন। তারপর হচ্ছে গ্যাস বেসড ফায়ার সাপ্রেশন সিস্টেম। এই গ্যাস বেসড ফায়ার সাপ্রেশন সিস্টেমের মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড সিস্টেম, CO2, তারপর রয়েছে ক্লিন এজেন্ট সিস্টেম, এটাকে FM200 বা আইজি সিস্টেম বলা হয়। দেন হচ্ছে নিউমেটিক হিট ডিটেকশন টিউব বা ফায়ার ট্রেস টিউব সিস্টেম, এবং সর্বশেষ ফোম বেসড ফায়ার সাপ্রেশন সিস্টেমের মধ্যে রয়েছে ওয়েট কেমিক্যাল ফোম সিস্টেম এবং হচ্ছে ফোম ডিলিউজ সিস্টেম।
তো এই সিস্টেম নিয়ে আমরা একটা একটা করে টিউটোরিয়াল আলাদা করে ডিটেইলি আপনাদেরকে হচ্ছে জানাবো এবং শেখাবো। দেন তারপরে হচ্ছে আমাদের 3 নম্বর ফায়ার ফাইটিং সিস্টেম বা ফায়ার হাইডিং সিস্টেম। এই সিস্টেমটাকে আমরা হচ্ছে মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্যান্ড পাইপ সিস্টেম বা ল্যান্ডিং ভালভ সিস্টেম, আর একটা হচ্ছে পিলার হাইডিং সিস্টেম। এই ল্যান্ডিং ভালভ সিস্টেমটা বা স্ট্যান্ড পাইপ সিস্টেমটা হচ্ছে আবার দুটো ধরনের। একটা হচ্ছে ওয়েট রাইজার সিস্টেম, হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে ড্রাই রাইজার সিস্টেম। আচ্ছা, তারপর হচ্ছে ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেম, তারপর হচ্ছে ফায়ার ইন্ডিকেশন সিস্টেম। এই হলো টোটাল আমাদের টাইপস অফ ফায়ার প্রোটেকশন সিস্টেম। এই টাইপস অফ ফায়ার প্রোটেকশনের বাইরে আমাদের আরো কিছু সিস্টেম রয়েছে, যেমন ইভাকুয়েশন সিস্টেম। অর্থাৎ একটা বিল্ডিং এ ফায়ার যদি হয় তাহলে আপনি কিভাবে কোন পথে ইভাকুয়েট করবেন বা আমরা বিল্ডিং থেকে সেফলি বেরিয়ে যেতে পারবো, সেটার যে সিস্টেমটা সেটা হচ্ছে ইভাকুয়েশন সিস্টেম। তো ফ্রেন্ডস, মূলত এই সিস্টেম গুলো হচ্ছে, এবং আরেকটা সিস্টেম যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে স্মোক ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ ফায়ার হলে যে স্মোকটা ক্রিয়েট হবে বিল্ডিং এ, সেই স্মোকটাকে আমরা ম্যানেজ করে বিল্ডিং এর বাইরে বের করে দেওয়া, কোনো বিল্ডিং এর যে অকুপেন্টস রয়েছে তাদের কোনো ক্ষতি না হয়ে যেন বিল্ডিং এর একটা ম্যানেজমেন্টের মাধ্যমে স্মোকটাকে বিল্ডিং এর বাইরে বের করে দেওয়া যায়, সেইটাই হচ্ছে স্মোক ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইগুলোই হচ্ছে মূলত টোটাল ফায়ার প্রোটেকশন সিস্টেম। তো এই সিস্টেমের বাইরে দুইটা সিস্টেম রয়েছে, একটা হচ্ছে ইভাকুয়েশন সিস্টেম আর একটা হচ্ছে স্মোক ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইগুলো হচ্ছে টোটাল আমাদের ফায়ার প্রোটেকশন সিস্টেম। এই সিস্টেমগুলো নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান ডিটেল আমাদের এই ফায়ার ফাইটিং যে টিউটোরিয়াল থাকবে সেগুলোর মধ্যে আলোচনা করব। তো আজকে আমি এই টিউটোরিয়ালে জাস্ট হচ্ছে একটু সংক্ষেপে মেইন যে সিস্টেমগুলো আছে সেগুলো একটু জাস্ট ধারণা দিব আপনাদেরকে। যেমন প্রথমে আছে ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম, তাই না? যে ফায়ার এক্সটিংগুইশার সিস্টেমটা কি? এই ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম ইজ অ্যান অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন ডিভাইস। তার মানে আমরা বুঝাচ্ছি যে ফায়ার এক্সটিংগুইশার সিস্টেমটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন কখন হয়? যখন ফায়ারটা ক্রিয়েট হয় অথবা ফায়ার ইনসিডেন্ট হয় এবং সেই ফায়ারটাকে নিবানো হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ। তো নিবানো হয় কি দিয়ে? এখানে একটা সিলিন্ডারের মধ্যে প্রেসারাইজ গ্যাস অথবা পাউডার অথবা ওয়াটার, এই তিনটা আইটেম দিয়ে হচ্ছে আমরা একটা ছোট সিলিন্ডারের মধ্যে প্রেসারাইজ করা থাকে, যেটা যখন ইনিশিয়াল অবস্থায় থাকে, ফায়ারটা খুব ছোট অবস্থা থাকে, সেই অবস্থায় এই এক্সটিংগুইশার দিয়ে হচ্ছে আমরা আগুনটাকে নিভাই। এটাই হচ্ছে মূলত এক্সটিংগুইশার সিস্টেম। এই এক্সটিংগুইশার অনেক টাইপের রয়েছে এবং আমাদের ফায়ার যে হ্যাজার্ড, সেই হ্যাজার্ড অনুসারে এক একটা জায়গায় এক এক ধরনের এক্সটিংগুইশার ইউজ করা হয়। এগুলো আমি নেক্সট টিউটোরিয়ালে আলাদাভাবে আপনাদেরকে আলোচনা করব। এখানে জাস্ট একটা ধারণা দিচ্ছি, এক্সটিংগুইশার সিস্টেমটা হচ্ছে কি, যে ইনিশিয়াল পর্যায়ে আমাদের হচ্ছে আগুনটাকে নিবানোর জন্য আমরা হচ্ছে এক্সটিংগুইশারটা ইউজ করে থাকি। দেন হচ্ছে অটোমেটিক ফায়ার স্প্রিংলার সিস্টেম। তো ফ্রেন্ডস, অটোমেটিক ফায়ার স্প্রিংলার সিস্টেমটা অনেক বড় একটা সাবজেক্ট এবং এটা নিয়ে আমরা খুব ডিটেইলি ডিজাইন কিভাবে করে এগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে কাজ করে টোটাল সবকিছু নিয়ে আলোচনা করব। তো আজকে আমি জাস্ট এখানে বলতে চাই যে অটোমেটিক ফায়ার স্প্রিংলার সিস্টেমটা হচ্ছে কি, একটা পাইপ নেটওয়ার্ক যার মাধ্যমে হচ্ছে বিল্ডিং এর প্রত্যেকটা জায়গায় একটা করে কানেকশন দেওয়া থাকে এবং সেই কানেকশনটাতে একটা করে স্প্রিংলার থাকে। অ্যাজ পার হ্যাজার্ড অনুসারে বা আমার স্পেস অনুসারে আমাকে স্প্রিংলার বসানো থাকে এবং এই যে পাইপ নেটওয়ার্ক, এই পাইপ নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্কটা পাম্পের সাথে কানেক্টেড থাকে এবং এই পাম্প থাকে কানেক্টেড থাকে একটা রিজার্ভার সাথে। তাহলে যখন আমার কখনো যদি ফায়ার ইনসিডেন্ট হয়, সেই আমার এই জায়গাতে ফায়ার ইনসিডেন্ট হলো, তাহলে হবে কি, যে এই যে স্প্রিংলারটা আছে, এই স্প্রিংলারটা দেখতে অনেকটা এরকম, ঠিক আছে? এখানে বিভিন্ন কালারের একটা বাল্ব থাকে স্প্রিংলার মাথায়, ঠিক আছে? এই কালার দিয়ে হচ্ছে বিভিন্ন টেম্পারেচার রেঞ্জ আমাদেরকে বোঝায়। তাহলে যখন আমার এই ফায়ার ইনসিডেন্ট হবে, এখানে সে যখন ফায়ার এসে হিটটা হচ্ছে এখানে আসবে, তো এই হিটটা হচ্ছে এখানে রেটেড থাকে, যেমন 68 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, এবং ওই ডিগ্রি অনুসারে কালারটা হয়। তো অ্যাজ পার হ্যাজার্ড অনুসারে, ডিজাইন অনুসারে আমরা হচ্ছে এই কালারটা আমরা চুজ করি এবং স্প্রিংলারটা আমরা ইনস্টল করি। তো যখন আমাদের ফায়ার ইনসিডেন্টটা হয় তখন হচ্ছে যে আমি 68 ডিগ্রি স্প্রিংলার এখানে ইনস্টল করা রয়েছে, যখন 68 ডিগ্রি সে ডিটেক্ট করবে তখন এই ভালভটা ফেটে যাবে। এই ভালভটা ফেটে গেলে কি করবে, এই যে পাইপ নেটওয়ার্ক, এই পাইপ নেটওয়ার্কের মধ্যে আমার অলওয়েজ পানি কি করা হয়, প্রেসারাইজ করা থাকে, এবং যখন এখানে ফেটে যাবে তখন এই ভালভের এই মুখটা খুলে যাবে। খুলে গেলে এভাবে আমাদেরকে কি হবে, এই ওয়াটারটা স্প্রে করবে হচ্ছে ফায়ারের এখানে, তখন এভাবে স্প্রে করবে। তো যখন এখানে আমাদের এই ওয়াটারটা স্প্রে করবে তখন হচ্ছে কি, যে এই ফায়ারটা আমরা হচ্ছে নিভে যাবে এবং এই যে প্রেসারাইজ যে
পানিটা থাকবে এই নেটওয়ার্কের মাধ্যমে, যখন এইটা আমার ওয়াটারটা রিলিজ হবে তখন এই সাডেনলি কি করবে, এই পাইপলাইনের প্রেসারটা ড্রপ করবে, এবং এই পাইপলাইনের প্রেসারটা যখন ড্রপ করবে তখন আমার এই পাম্পের কন্ট্রোলারে একটা স্পেসিফিক প্রেসার সেট করা আছে যে এই প্রেসারের মধ্যে আসলেই আমার কি হবে, পাম্পটা স্টার্ট হবে। ঠিক তখনই পাম্পটা স্টার্ট হয়ে যায় এবং এই আমার কন্টিনিউয়াস হচ্ছে এই স্প্রিংলারে পানি সরবরাহ করা হয়ে থাকে এবং এই আগুনটাকে অটোমেটিক্যালি কি করা হয়, নিবানো হয়ে থাকে। তো মূলত এই হলো আমাদের ফায়ার স্প্রিংলার সিস্টেম, এবং এই ফায়ার স্প্রিংলার সিস্টেম হচ্ছে একটা অটোমেটিক সিস্টেম। তো এই স্প্রিংলার নিয়ে আমরা আরো ডিটেইলি আলোচনা করব, ডিজাইন ড্রয়িং কিভাবে কিভাবে হয়, পাম্প সিলেকশন, ক্যাপাসিটি সিলেকশন, সব ধরনের নিয়ে আমরা ডিটেইল আপনাদেরকে টিউটোরিয়াল দিব। ঠিক আছে, আজকে জাস্ট আপনাকে একটা ধারণা দিলাম। দেন হচ্ছে টাইপস অফ ফায়ার প্রোটেকশন সিস্টেমের মধ্যে রয়েছে গ্যাস সাপ্রেশন সিস্টেম। ফ্রেন্ডস, গ্যাস সাপ্রেশন সিস্টেমটা হচ্ছে একটা সফট স্ট্যাটিক সিস্টেম, অর্থাৎ যেই সব এরিয়াতে বা যেই জায়গায়, বিল্ডিং এর যেসব জায়গাগুলোতে আমাদের গুরুত্বপূর্ণ অ্যাসেট থাকে, যেমন ডাটা সেন্টার, কম্পিউটার রুম, অথবা আমাদের সার্ভার রুম, যেখানে আমি ওয়াটার যদি ইউজ করি, যেমন স্প্রিংলারে কি হয়, আমার ওয়াটার দিয়ে হচ্ছে আমি আগুন নিভাই, কিন্তু ডাটা সেন্টার, কম্পিউটার রুম অথবা সার্ভার রুম, এই ধরনের জায়গাগুলোতে যদি আমি পানি দিয়ে থাকি তাহলে আমার যে অ্যাসেট গুলো রয়েছে, কম্পিউটার অথবা সার্ভার রুম রয়েছে, এগুলো কি হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। যার কারণে হচ্ছে এগুলো যেন ড্যামেজ না হয়, যার কারণে আমরা এই ধরনের জায়গাগুলোতে আমরা গ্যাস ইউজ করি। তো এই যে গ্যাস দেখেন এখানে কতগুলো সিলিন্ডার দেওয়া আছে, এই সিলিন্ডারের সাথে একটা ম্যানিফোল্ড থাকে, হেডার, যার সাথে প্রত্যেকটা সিলিন্ডার কানেক্টেড থাকে, এবং এই হেডার থেকে পাইপের মাধ্যমে বিভিন্ন নজল দেওয়া থাকে বিভিন্ন জায়গায়, এবং তার সাথে ফায়ার অ্যালার্ম সিস্টেম অ্যাড করা থাকে। তো কখনো যদি এখানে ইনসিডেন্ট হয়, এই ফায়ার অ্যালার্ম সিস্টেম কি করে ডিটেক্ট করে এই কন্ট্রোল প্যানেল একটা সিগন্যাল দেয়, এই কন্ট্রোল প্যানেল একটা সিগন্যাল কি করে, এখানে একটা ভালভ থাকে এই সিলিন্ডারের মাথায়, সেই ভালভটা কি করে গ্যাসটাকে রিলিজ করে দিলে এখানে নজল দিয়ে এখানে সেটাকে স্প্রে করা হয়, ঠিক আছে, অটোমেটিক্যালি। তো এইভাবে হচ্ছে এই ডাটা সেন্টারে আগুন নিবানো হয়, এবং এতে আমার আগুনটা যেভাবে নিবে সেভাবে আমার যে অ্যাসেট রয়েছে সেই অ্যাসেট গুলো কি হয়, রক্ষা পায়। এটাই মূলত গ্যাস সাপ্রেশন সিস্টেম, এবং এই গ্যাস সাপ্রেশন অনেক ধরনের সিস্টেম রয়েছে, এটা আমরা নেক্সট আপনাদের সাথে আলোচনা করব। দেন আছে স্ট্যান্ড পাইপ সিস্টেম বা ফায়ার হাইড্রেন্ট সিস্টেম। ফ্রেন্ডস, স্ট্যান্ড পাইপ সিস্টেম আর হচ্ছে স্প্রিংলার সিস্টেম অনেকটা কাছাকাছি। জাস্ট আমরা কি করব, যে স্প্রিংলার সিস্টেম আমরা কি করেছি, যে এখানে স্প্রিংলার ইউজ করা হয়েছে প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা জায়গাতে আমরা পাইপ দিয়ে স্প্রিংলার নিয়ে নিচ্ছি, যেটা অটোমেটিক্যালি হিট ডিটেক্ট করে কি হয়েছে, নিচে থেকে পানি দিয়েছে এবং পানির মাধ্যমে হচ্ছে ফায়ারটাকে নিভানো হয়েছে। কিন্তু এইখানে হচ্ছে কি, যে এই স্ট্যান্ড পাইপ সিস্টেমে আমার কতগুলো রাইজার থাকবে, প্রত্যেকটা ফ্লোরে রাইজার থাকবে, এবং প্রত্যেকটা সিঁড়ি হচ্ছে বা যেই জায়গাতে আমার অ্যাক্সেস পয়েন্ট রয়েছে সেই জায়গাতে আমার একটা ল্যান্ডিং ভালভ থাকবে, হোস পাইপ থাকবে, ঠিক এরকম একটা ভালভ থাকবে, এবং এরকম হোস পাইপ থাকবে, হোস রিল থাকবে, ঠিক আছে। হ্যাঁ, তো কখনো যদি এই বিল্ডিং এর কোনো একটা আশেপাশে যদি আমার ধরেন আমার এই ফ্লোরে, এই টপ ফ্লোরে আমার হচ্ছে কি আমার ফায়ার হলো, টপ ফ্লোরে ফায়ার হলো, এখন এই ফায়ারটা কেউ যদি দেখে, এটা কিন্তু অটোমেটিক্যালি ভাবে কিন্তু ভালভ দিয়ে পানি আসবে না, এই ফ্লোরের কোন একটা রেসপন্সিবল পার্সন যদি জানে, অথবা ফায়ার অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে যদি অ্যালার্ম ক্রিয়েট করে যদি জানতে পারে যে এই জায়গায় ফায়ার হয়েছে, তখন কি করবে, যে এই ভালভটা, এই যে এখানে যে ভালভটা রয়েছে, এই ভালভটা প্রথমে কি করবে, এখান থেকে হোস পাইপ রয়েছে এই হোস বক্সে, এই হোস ক্যাবিনেটে হোস রয়েছে, হোস পাইপ, সেই হোস পাইপটা কি করবে, এখানে কানেক্ট করবে, এখানে কানেক্ট করলে এই ভালভটা ওপেন করবে, করে হচ্ছে আমাদের এই জায়গাটা, যে জায়গায় আমাদের যে ফায়ার হবে সেখানে ম্যানুয়ালি পানি দিবে। এখন যখন এই ভালভটা খুলবে তখন কিন্তু আমার এই যে প্রেসারাইজ করা যে পাইপলাইন, সেই প্রেসারটা ড্রপ করবে, এবং প্রেসার ড্রপ করলে স্পেসিফিক একটা প্রেসার সেট করা থাকবে এই পাম্পের, যেই প্রেসার আসলেই পাম্পটা স্টার্ট হবে, এবং এই পাম্পটা স্টার্ট হলে এই রিজার্ভার থেকে পানি নিয়ে হচ্ছে এখানে ফায়ার নিভানো পর্যন্ত আমাকে কি করবে, এখান থেকে হোস পাইপ দিয়ে আমাকে পানি সরবরাহ করা হবে। এটা হচ্ছে মূলত স্ট্যান্ড পাইপ বা ফায়ার হাইড্রেন্ট সিস্টেম। তো আশা করি আপনাদের একটা ধারণা আসছে, এটা নিয়েও আমরা আরো ডিটেইল আলোচনা করব, নেক্সট টিউটোরিয়াল গুলোতে আলাদা আলাদা স্লাইড থাকবে, আলাদা আলাদা টিউটোরিয়াল থাকবে। দেন ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেম। ফ্রেন্ডস, ফায়ার ডিটেকশন অ্যালার্ম সিস্টেম খুব গুরুত্বপূর্ণ একটা সিস্টেম। এটা হচ্ছে ফায়ার যখন যখন ফায়ারটা হয়, ইনিশিয়াল যখন একটা ফায়ার হয়, তখন হচ্ছে কি, যে আমরা যদি ওই পর্যায়ে যদি ফায়ারটাকে ডিটেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিল্ডিং এর যে ক্ষতির পরিমাণটা কমে যাবে। তাহলে তার জন্য হয় কি, যে আমাদের যখন ফায়ারটা হয় তখন আমাদের স্মোক ক্রিয়েট হয় এবং হিট জেনারেট হয়। তো আমরা যদি একটা স্মোক ডিটেক্টর অথবা আমরা যদি হিট ডিটেক্টর ইউজ করি, তাহলে কি হবে, যে ছোট অবস্থায় আমাদের এই ধরনের ডিটেক্টর গুলো যখন আমরা ইউজ করব, যখন ফায়ার হবে তখন এই স্মোক গুলা গিয়ে হবে কি, এই ডিটেক্টরের মধ্যে যখন যাবে তখন এই ডিটেক্টর কি করবে, স্মোক যখন পাবে সে একটা সিগন্যাল ক্রিয়েট করবে। কাকে সিগন্যাল ক্রিয়েট করবে, সিগন্যাল ক্রিয়েট করবে হচ্ছে
এই কন্ট্রোল প্যানেলকে, এটা একটা কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেল যখন সিগন্যাল পাবে যে এখানে স্মোক পেয়েছে, এই কন্ট্রোল প্যানেল কি করবে, কন্ট্রোল প্যানেলের সাথে কিছু হুটার, এই হুটার কানেকশন থাকে কিছু, হ্যাঁ, সাইরেন বা হুটার কানেকশন থাকে। হুটারের কাজ হচ্ছে কি, একটা অ্যালার্ম ক্রিয়েট করা, পুরো বিল্ডিং এ একটা অ্যালার্ম ক্রিয়েট করা। তখন কি করবে, এই একটা অ্যালার্ম ক্রিয়েট করবে। এই অ্যালার্ম ক্রিয়েট করলে হচ্ছে আমরা জানতে পারবো যে বিল্ডিং এর মধ্যে কি হচ্ছে, একটা ফায়ার কোথাও কোন জায়গায়, যে স্পেসিফিক যে রুমের মধ্যে বা যে এরিয়াতে যে ফ্লোরে ফায়ার হয়েছে, সেই বিল্ডিং এ ফায়ার অ্যালার্ম হবে। এবং এই পাশাপাশি এই কন্ট্রোল প্যানেলও আমাদের চলে আসবে, এসএমএস চলে আসবে বা নোটিফিকেশন চলে আসবে যে আমাদের এখানে এই ফ্লোরে এত নম্বর ফ্লোরে এত নম্বর ডিভাইস বা এই রুমে আমাদের ফায়ার হয়েছে। তো এটা হচ্ছে যখন এটা হবে তখন আমরা ফায়ার প্রোটেকশন সিস্টেম দিয়ে, ফায়ার অ্যালার্ম, ফায়ার স্প্রিংলার সিস্টেম অথবা ফায়ার হাইড্রেন্ট সিস্টেম দিয়ে আমরা আগুনটা নিভে ফেলতে পারবো, অথবা এক্সটিংগুইশার দিয়ে আগুনটা নিভে ফেলতে পারবো। এটা হচ্ছে ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেম। এটা নিয়ে আমরা ডিটেইলি আরো পরে আলোচনা করবো। দেন ফ্রেন্ডস হচ্ছে ফায়ার ইন্ডিকেশন সিস্টেম। তো ফায়ার ইন্ডিকেশন সিস্টেমটা অনেকটা ফায়ার অ্যালার্ম সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন থাকে ফ্রেন্ডস। যেমন ফায়ার অ্যালার্ম সিস্টেমে হয় কি, যে আমি একদম স্পেসিফিক রুমের মধ্যে কোন ডিভাইসটার মধ্যে, যে ডিটেক্টরটার মধ্যে আমার স্মোক বা হিট ডিটেক্ট করবে, আমি সেই নোটিফিকেশনটা আমি পেয়ে যাবো হচ্ছে কন্ট্রোল প্যানেলে। বাট আমি যদি এরকম চাই যে আমার একটা কন্ট্রোল প্যানেল থাকবে, এরকম একটা কন্ট্রোল প্যানেল থাকবে বোর্ড সিকিউরিটি রুমে, বা যেখানে আমার হচ্ছে মনিটরিং করা হবে সেখানে থাকবে, যেখানে আমার যে এরিয়াতে ফায়ারটা হবে সেখানে আমি একটা ল্যাম্প দ্বারা, অর্থাৎ একটা এলইডি বাল্ব দ্বারা আমি একটা কি চাই, ইন্ডিকেশন চাই যে আমার এই এরিয়াতে বা এত নম্বর ফ্লোরে বা ওই ফ্লোরটাকে 3-4টা জোনে ভাগ করে, যে আমার হচ্ছে কনফারেন্স রুম অথবা আমার হচ্ছে ডাইনিং, তারপর হচ্ছে আমার বেডরুম, এই দুইটা মিলে যদি আমি একটা জোন করি, তাহলে সেই দুইটার কোনো একটা ডিটেক্টর যদি আমার ফায়ার হয়, তাহলে সেখানে কি করবে, এলইডি আমার হচ্ছে রেড কালার হবে। ঠিক আছে, এইটাকে হচ্ছে ইন্ডিকেশন, মানে একটা এলইডির মাধ্যমে ওই যে জোন বা ওই এরিয়া আমরা কি করব, একটা ইন্ডিকেশন পাবো। এটা হচ্ছে মনিটরিং ইন্ডিকেশন সিস্টেম। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত, আশা করি আপনারা ওভারঅল একটা আইডিয়া পেয়েছেন ফায়ার প্রোটেকশন সিস্টেমের এবং তার টাইপস গুলা নিয়ে। আমরা নেক্সটে আরো ডিটেইলি প্রত্যেকটা টাইপ, সিস্টেম ডিজাইন, সিস্টেমে অপারেশন এবং কি কি কম্পোনেন্টস থাকে এবং সেগুলো কিভাবে কাজ করে, কি কি স্ট্যান্ডার্ড ফলো করে ডিজাইন করা হয়, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপনার আজকের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।